হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন চিপস পাস্তা রান্না করব। চলেন দেখি। প্রথমে আমি মাংসটা টুকরো করে নিয়ে ধুয়ে রাখছি। এরপরে আদা রসুন পেস্ট করে সাথে শুকনা মরিচ শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া একসাথে মাংসটা মাখানোর পরে একটু লেবুর রস দিয়ে মাখানোর পরে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে মেখে রাখা মাংসটাও দিয়ে দেব এতে। দেখেন গাইস, আমি মাংসটা এখন পরিপূর্ণভাবে আস্তে আস্তে পাওয়ার দিয়ে চুলোর পাওয়ারটা আস্তে দিয়ে নাড়াচাড়া করে নেব। 10 মিনিট এরকম হবে, কারণ মাংসটা পরিপূর্ণ ভাজা হবে। আমি আস্তে চুলোর পাওয়ারটা আস্তে দিয়ে ভাজা ভাজা করে নিছি। দেখেন গাইস, মাংসের কালারটা সুন্দর হয়ে আসছে। এখন আমি ম্যাজিক পাউডার দিয়ে দিছি, একটু ম্যাজিক মশলা। এটা অনেক মজা, নুডলসে দেয়া যায়। এখন আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি সেই একই পাতিলে তেলের সাথে 1 চামচ ময়দা দিয়ে একটু ভাজি ভাজি করে নেব। ময়দাটা ভাজি হয়ে যাওয়ার পরে আমি এর সাথে দুধ দিয়ে দেব। দুধটা যাতে একটু ঘন হয় তার জন্য ময়দাটা দেওয়ার পরে দুধটা দেওয়ার পরে এর সাথে 2 চামচ চিনি দিছি হালকা। এটা কোনো মিষ্টি হবে না, তারপরেও একটু স্বাদ বাড়ানোর জন্য চিনিটা দিছি। এরপরে আমরা দুধটা অনবরত নাড়ব যাতে ময়দাটা কোনো জায়গায় জমাট না বাঁধে। ময়দাটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। নাড়াচাড়া করার পরে দেখেন গাইস, আমার দুধটা ঘন হয়ে আসছে। এবার আমার ভেজে রাখা মাংসটা দিয়ে দেব এর সাথে। ভেজে রাখা মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দুধটা আরও ঘন হয়ে আসার পরে সিদ্ধ করে রাখা পাস্তা এর ভিতরে অ্যাড করব। এটা চিকেন চিজ পাস্তা। আপনারাও বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে ফলো দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আমি নতুন ইউজার, আমাকে সাহায্য করবেন যাতে আমি সামনে যেতে পারি। আমি এবার কিছু চিজ এর ওপরে ছড়াই দেব, তারপরে ঢাকনা দিয়ে দেব যাতে চিজগুলো ভালোভাবে গলে যায়। দেখেন গাইস, আমার পাস্তাটা কত সুন্দর হয়েছে, ঘন ঘন। ভালো লাগলে আমার ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন, একদিন ট্রাই করবেন, অনেক মজাদার লোভনীয় খাদ্য। দেখেন কত মাখো কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।